আজকে শেয়ার করব শাশুড়ি এবং ননদের মানসিক নির্যাতন থেকে নিজেকে কিভাবে বাঁচাবেন। তো 5টি টিপস শেয়ার করব। আশা করি ভিডিওটার সাথে থাকলে আপনাদের একটু হলেও উপকারে আসবে এবং আপনারা এই সম্পর্কে একটু হলেও ধারণা পাবেন। বিয়ের পরে একটা নারীর জীবনে সবথেকে বড় পরিবর্তন আসে তার শ্বশুর বাড়িতে। নতুন পরিবেশ, নতুন মানুষ এবং নানা রকম প্রত্যাশার মাঝে অনেক সময় তাকে মানিয়ে নিতে হয় কঠিন পরিস্থিতির সঙ্গে। শাশুড়ি ও ননদ যদি সহানুভূতিশীল না হয় তাহলে এই পরিবেশ একজন নারীর জন্য বিষাক্ত হয়ে উঠতে পারে। মানসিক নির্যাতন একটি নারীর অত্যাচার যা ধীরে ধীরে আত্মবিশ্বাস ও সুখ কেড়ে নেয়, কিন্তু চুপ করে সহ্য করে এর সমাধান নয়। তা এখন সময়ের দাবি। সঠিক পদক্ষেপ ও সচেতনতা থাকলে একজন নারীর নিজের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে পারেন। প্রথম যে টিপস সেটা হচ্ছে আত্মসম্মান বজায় রাখা। নিজেকে ছোট করে দেখার সুযোগ কখনোই দেওয়া উচিত নয়। শাশুড়ি বা ননদ যদি বারবার অসম্মানজনক, অপমানজনক কথা বলে, তখন ঠান্ডা মাথায় তাদের জানিয়ে দিন আপনি এটা মেনে নিচ্ছেন না। আপনার আত্মসম্মান রক্ষা করা আপনার অধিকার এবং সেটি আত্মবিশ্বাসের সঙ্গে করতে হবে। প্রয়োজনে কিছু সময় চুপ থাকুন, তবে নির্যাতনকে স্বাভাবিক করে তুলবেন না। আত্মসম্মান বজায় রাখলে অন্যের পক্ষেও আপনাকে ছোট করা কঠিন হয়ে পড়ে। নিজেকে মূল্যবোধ ও মর্যাদাকে সবসময় অগ্রাধিকার দিন। নাম্বার 2, এটা অনেক গুরুত্বপূর্ণ টিপস হতে পারে আপনার জন্য। সেটা হচ্ছে কথার জবাব কথায় দেওয়া নয়, কাজে দেখা। অনেক সময় শাশুড়ি বা ননদ তুচ্ছ বিষয়ের জন্য অপমান করে আপনাকে সবসময় তারা অযোগ্য প্রমাণ করার চেষ্টা করে। এ সময় মুখে বিতর্ক না করে নিজের দায়িত্ব ও কাজের প্রতি আন্তরিকতা দেখান। ধৈর্য ও পরিশ্রম আপনাকে পরিবারের সবার কাছে গ্রহণযোগ্য করে তুলবে। তারা তখন এটাই দেখবে আপনি শক্ত অবস্থানে রয়েছেন। তখন মানসিক চাপ প্রয়োগের প্রবণতা কমবে। কাজের মাধ্যমে নিজের গুরুত্ব প্রতিষ্ঠা করুন, কারণ এটা দীর্ঘমেয়াদ অনেক বেশি কার্যকর। নাম্বার 3, স্বামীর সঙ্গে খোলামেলা যোগাযোগ বজায় রাখা। স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে মজবুত ভিত্তি মানসিক নির্যাতনের বিরুদ্ধে বড় একটা অস্ত্র। অনেক নারী স্বামীর সঙ্গে এসব বিষয়ে কথা বলতে ভয় পান, যা একসময় পরিস্থিতি আরো জটিল করে তোলে। শুরু থেকে স্বামীর সঙ্গে বিশ্বাস ভিত্তিক একটা আলোচনা গড়ে তুলুন। তাকে এটা বোঝান আপনি অভিযোগ করতে নয়, বরং সমাধানের জন্য বলছেন। আপনার স্বামী যদি আপনার পাশে থাকে, তবে শাশুড়ি ও ননদের পক্ষে আপনাকে নির্যাতন করা আরো অনেক বেশি কঠিন হয়ে পড়ে। নাম্বার 4, সীমারেখা নির্ধারণ করে দেওয়া। একজন প্রাপ্তবয়স্ক নারীর নিজস্ব মতামত ও জায়গা থাকা জরুরি। শাশুড়ি বা ননদ যদি নিয়মিতভাবে আপনার ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করে, তাহলে তাদের সুন্দরভাবে একটি সীমারেখা টেনে দিন। অনেকেই মনে করে সংসার মানে নিজেকে বিসর্জন দেওয়া, কিন্তু বাস্তবতা হচ্ছে এর অস্তিত্ব বজিয়ে রেখে সম্পর্ক টিকিয়ে রাখা। যখন অন্যরা বুঝতে পারবে আপনি অকারণে সরে যাবেন না, তখন তারা আপনাকে সম্মান করতে বাধ্য হবে। সম্পর্কের মধ্যে পরিসীমা থাকা মানেই তার সুস্থভাবে টিকে থাকা। পয়েন্ট নাম্বার 5, এবং এটা হচ্ছে সর্বশেষ একটা পয়েন্ট, নিজেকে মানসিকভাবে শক্ত রাখা ও প্রয়োজনে সহায়তা নেওয়া। মানসিক নির্যাতনের বিরুদ্ধে সবচেয়ে বড় হাতিয়ার হলো শক্ত মানসিকতা। প্রতিদিন কিছু সময় নিজের জন্য রাখুন। পড়াশোনা, নামাজ, মেডিটেশন কিংবা কাউন্সেলিং করতে পারেন, কারণ নির্যাতনের ফলে যেন আপনি নিজের ভেতরের আলো নিভিয়ে না ফেলেন। পাশাপাশি পরিবারের কোনো বিধ্বস্ত ব্যক্তির সঙ্গে কিংবা নারী সহায়ক সংগঠনের সঙ্গে যোগাযোগ রাখুন। প্রয়োজনে আইনি পরামর্শ নেওয়া হতে পারে বাস্তবসম্মত পদক্ষেপ। একজন নারী কোনো বাড়িতে আসে সম্মানিত সদস্য হিসেবে, বন্দিনী হয়ে নয়। শাশুড়ি ও ননদের মানসিক নির্যাতন সমাজের একটি প্রচ্ছন্ন সমস্যা, যাকে চুপ করে সহ্য করার সময় শেষ। নিজেকে ভালোবাসুন, আত্মসম্মান বজায় রাখুন, প্রয়োজন হলে সাহসিকতার সঙ্গে অন্যায়কে চ্যালেঞ্জ করুন। পরিবার তখনই সুস্থ হয় যখন সকল সদস্য একে অপরকে মর্যাদা করে। ও ভালোবাসা টিকিয়ে রাখার জন্য শুধু সহ্য করা যথেষ্ট নয়, দরকার সময় মতো অবস্থান বুঝিয়ে দেওয়া। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো আজকে এখানে শেষ করছি। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।